সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতার শুরু সোমবার থেকে। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে ওয়াশিংটনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় তিনি দাবি করেন সহিংসতায় নিহত হয়েছেন দুজন। So we are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed two. আমরা ঢাকা ও দেশের বিভিন্ন অংশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে অবগত এবং এ সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদনের দিকে নজর রাখছি। এই আন্দোলনে 2 জন নিহত এবং কয়েকশো আহত হয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো সমৃদ্ধ গণতন্ত্রের অপরিহার্য অংশ। আমরা যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার নিন্দা জানাই। এই সহিংসতায় ভুক্তভোগীদের জন্য সমবেদনা প্রকাশ করছি। ম্যাথিউ মিলারের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুপুরে সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে 2 জনের মৃত্যুর যে দাবি করা হয়েছে তার পক্ষে কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে। ম্যাথিউ মিলার চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে 2 জনের মৃত্যুর যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই। এ ধরনের ভিত্তিহীন দাবির ক্ষেত্রে যাচাইহীন তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে। এটি অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। যুক্তরাষ্ট্রের মুখপাত্রের বক্তব্যের কড়া সমালোচনা এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনি ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করুন যে আপনারা এই তথ্য কেমন করে পেলেন। এই প্রশ্নটা আপনারা কেউ ইলেকট্রনিক, কেউ প্রিন্ট মিডিয়ার লোক, আপনারা প্রশ্নটা করুন। এইসব তথ্য আজগুবি তথ্য তারা কোথা থেকে পান? আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখতে, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। বিএনপি জামায়াতের পাশাপাশি কিছু সমমনা দল কোটা আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সারোয়ার প্রতীক, নিউজ টাইম, ঢাকা।